আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি এক্সক্লুসিভ এগ্রো থেকে অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আগের মতো আর সময় পেতেছি না, যার কারণে প্রতিদিন আপনাদের লফটের আপডেট দিতে পারি না। তো এর মধ্যে আমাকে অনেকেই মেসেজ দিছে যে ভাই লফটের কি অবস্থা, ভিডিও কি আর দিবেন না বা কি। আসলে এরকম কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে ভাই সময় করতে পারি না। আর আবহাওয়ার কারণে, বৃষ্টির ওয়েদারের কারণে যখন সময় পাই তখন বৃষ্টি থাকে, যখন সময় পাই না তখন রৌদ্র থাকে, এরকম একটা অবস্থা আর কি। মাশাআল্লাহ, ওদের গাছের লাল পেয়ারা অনেক সুস্বাদু একটা পেয়ারা, 4টা পেয়ারা অলরেডি খাওয়া হয়েছে। আগে গাছের আপডেটগুলো আপনাদের দিই। এখানে মাশাআল্লাহ লেবু হইতেছে প্রায় 15-20। সবাই দোয়া করবেন যেন লেবুগুলো ঠিকঠাক মতো বড় হয়। তো আজকে ভাবলাম সময়ও আছে, বৃষ্টিও নাই, যদিও আকাশ মেঘলা হয়ে আছে, আবার একটু রোদ উঠে আবার মেঘলা আজকের ওয়েদারের অবস্থা। তো ভাবলাম আপনাদের লফটের একটা ছোট আপডেট দিই। এর মাঝখানে মাশাআল্লাহ বেশ কিছু কবুতর কালেকশন করা হয়েছে, তো আপনাদের দেখানো হয়নি। এই একটা নর কবুতর কালেকশন করলাম। কবুতরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। চুয়া চন্দন, চুইঠাল ঝোপ্পা মোজাওয়ালা একটা নর কবুতর। কবুতরটা আমার এলাকার এক বড় ভাই থেকে কালেকশন করা, মাশাআল্লাহ। তো এইটার জন্য মাদি খুঁজতেছি, মাদি পাওয়াটা যদিও অনেক টাফ। তো কারো কাছে যদি এরকম মাদি থাকে খোঁজে অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ। অনেক পছন্দ হয়েছে কবুতরটা, যদিও আমি চুয়াচন্দন 2019-20-এর দিকেই কালেকশন এক পেয়ার ছিল, বিক্রি করে দিয়েছিলাম। এর মধ্যে আর চুয়াচন্দন কালেকশন করা হয়নি। চুয়াচন্দন মুসালদম কালেকশনে ছিল। তো এই নটটা খুব পছন্দ হয়েছে, এই জন্য আর কি নটটা আবার কালেকশন করলাম। আসলে ভাই আমি সব নর্মাল কবুতরই পালি, কিন্তু নর্মালের মধ্যেই যেগুলো একটু সুন্দর আছে এগুলো কালেকশন করার চেষ্টা করি। এখানে ঘিয়া দোপাস কালেকশন করছিলাম, আরও বেশ কিছু কবুতর কালেকশন করছি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই কবুতরগুলো আসলে সবগুলোই রেস্টে বা সিঙ্গেল যে কবুতরগুলো, ওগুলাই আর কি এখন মূলত ধাপটিতে রাখা। আর যেগুলা ব্রিডিংয়ের বা থরের কবুতর, ওগুলো সব অলরেডি থরে দিয়ে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, কবুতর থর দেওয়ার পর বেশ কিছু কবুতর অলরেডি ডিম নিয়ে বসে পড়ছে। এখানে দামাসিনটাও ডিম পেরে দিছে, ময়না ঝাঁক গলা কষা পেয়ারটাও ডিম পারছে আলহামদুলিল্লাহ। এটা দেরি করে পেয়ারিং করছি মোল্ডিংয়ের কারণে, এই জন্য এটা এখনও ডিম পারে নাই। আশা করি এটাও খুব জলদি ডিম পাইরা দিবে। চিলাগুলোর আপডেট, চিলাগুলো সবার প্রথম পেয়ারিং করছিলাম এখানে আমার ব্রোঞ্জ পেয়ারটা, এটাও ডিম নিয়ে বসা আলহামদুলিল্লাহ। এখানে বুট ঠোঁটের পেয়ারটা, এটাও 2 ডিম পারছে। এখানে যে বুড়া চাচা যে পেয়ারটা, তারাও ডিম নিয়ে বসা আলহামদুলিল্লাহ। কালো গররা লাল গিয়ারের মাস্টার পেয়ার, ওরাও ডিম পারছে। কালো গররা আরেক পেয়ার মাস্টার পেয়ার, এটাও ডিম নিয়ে বসে পড়ছে আলহামদুলিল্লাহ। কালদমও ডিম নিয়ে বসা, উপরের আফসান বাগাও ডিম নিয়ে বসা আলহামদুলিল্লাহ। মাকড়া বাগা খাকি ডিম পারছে, কালো গররা গলা কষাও ডিম পারছে, মুসলদমও ডিম নিয়ে বসা। তো এটা হচ্ছে আমার গলা কষা একটা পেয়ার, মাদিটা মোজাওয়ালা, নটটা মোজা ছাড়া, 2টাই লাল পট্টির। এটার 2টা ডিম কমপ্লিট হয়েছে, তবে ওদের ডিমগুলো চেলে দিব। ওদের ডিম ঘিয়া মুসলদমের ডিম, কারণ ঘিয়া মুসলদম আগে যখন পেয়ারিং করছিলাম এই মাত্র আবার সেকেন্ড ডিমটা পারলো, এখনও ডিমটা পুরোপুরি নিচা আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য, এবং চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাঞ্জাগুলোও সব হিটে এসে রয়েছে, ডিম নিয়ে বসার জন্য প্রস্তুত, ওদের নিচু ডিম চাইলা দিব। এখানে গোল্লা পেয়ারটাও ডিম পারছে, ওদের নিচু ডিম চাইলা দিব। উপরে এক জোড়া রেসার কবুতর পোস্টারের, ওইটাও ডিম পেরা ফেলছে, ওদের নিচেও ডিম চাইলা দিব, কারণ ওদের বাচ্চা কাচ্চা উঠায় কোনো লাভ নাই।
এদের বাচ্চা কাচ্চা, এদেরই বাজারের কোনো খবর নাই, বাচ্চা কাচ্চা আসলে এরকম কোনো চাহিদা নেই। আর এখানে দামাসিন আর মুসালদমটা পেয়ারিং করছিলাম ওদের বাচ্চা করানোর জন্য না, ওদের নিচে ডিম চালার জন্য। মুসালদম নরের বাঞ্জা মাদিটা ছুটে গেছে, এই জন্য আর মাদি মিলাতে পারি নাই। তো দামাসিন হোমব্রিড মাদি বাচ্চাটা ওর সাথেই পেয়ারিং করে রাখছি, ডিম পারলেও অন্য কবুতরের ডিম চাইলা দেওয়ার জন্য আর কি। এদিকে একজোড়া লালগড়রা চুইঠাল মোজাওয়ালা একজোড়া বাচ্চা আছে, বাচ্চাগুলো আপনাদের দেখাবো। অনেকেই আমার কাছে বাচ্চার জন্য মেসেজ করছেন, বাচ্চা আসলে আমার কাছে ছিল না, বিদায় দিতে পারি নাই। এই বাচ্চাগুলো যদি কারো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ, বাইরের খাঁচায় নিয়ে আপনাদের ভিডিওতে দেখাবো। আর এগুলো আমার হোম ব্রিড না, এগুলো আমার কালেকশন করা, এগুলোর বাপ মা সহই কালেকশন করছি। তো ওগুলো আপনাদের ইনশাল্লাহ এখন দেখাবো আজকে ইনশাল্লাহ। তো এই হচ্ছে লফটের আপডেট। আলহামদুলিল্লাহ কবুতর মোটামুটি সবই সুস্থ আছে। 2-4টা কবুতরের থর দেওয়ার পরও ঠান্ডা লেগে গেছিলো, ওগুলোও আলহামদুলিল্লাহ রিকভার হয়ে গেছে। বাকি সবই এখন ডিম নিয়ে ব্যস্ত। সবাই দোয়া করবেন যেন ডিমগুলো সবগুলো জমে ঠিকঠাক মতো ফুটে এবং বাচ্চা আপনাদের দিতে পারি ইনশাআল্লাহ। তো চলুন আপনাদের বড়রা বাচ্চা দুইটা আপনাদের বের করে দেখাই। মাশাআল্লাহ সবগুলাকে খাবার দিয়ে দিলাম। দর্শক আমি এই কারণেই আসলে এই জিনিসটা মেনটেন করি যে রাত্রেবেলা কবুতরের খাবারগুলো সরায় রাখি, যখন পরের দিন যখন আবার খাবার দিই দেখেন প্রত্যেকটা কবুতরের খাবারের প্রতি কতটা আকর্ষণ বা কতটা টান, সব একদম পেট ভরে খাইতেছে। আর যদি খাবারটা দেওয়াই থাকতো তাহলে ওরা করে কি আপনার ওই খাবারগুলো নষ্ট করে, প্লাস খাবার ফালায়। খাবারের প্রতি ওদের এতটা টান থাকে না যতটা একবেলা না খাওয়ায় রাখলে ওদের টানটা থাকে। তো আপনারা ওই জিনিসটা চাইলে দেখতে পারেন করে যে আসলে কি জিনিসটা ঠিক কিনা। ধরেন সন্ধ্যার পর খাবারটা সরা রাখলেন, পরের দিন সকালবেলা বা 12টা-1টার দিকে যদি খাবারটা দেন, সকালবেলায় দিবেন, ব্রিডিং কবুতর যেহেতু, ব্রিডিং কবুতরকে সকালবেলা খাবার দেওয়াটাই ভালো। পরের দিন সকালবেলা খাবারটা দিলেই দেখবেন ওরা এরকম আগ্রহ নিয়ে খাবারটা খাচ্ছে আর কি। এতে কবুতরের রুচি ভালো থাকে, বদহজম কম হয়, খাবারের প্রতি ওদের টানটা থাকে আর কি। আর খাবার নষ্টও করে খুব কম। আর খাবারটা সবসময় দিয়ে রাখলে ওরা কী করে, খাবারটা হচ্ছে আপনার মুখ দিয়ে নাড়ে, ফালায়, বাইছা বাইছা একটা খায়, 2টা ফালায়, এই সমস্যাগুলো করে আর কি। মাশাআল্লাহ দর্শক, মাশাআল্লাহ এই বাচ্চাগুলোর কথাই বলছিলাম দর্শক, যদি কারো লাগে বাচ্চাগুলো নিতে পারবেন। মাশাআল্লাহ এদের বাপ মা দুইটাই সাফ চোখের। বাপটা ছিল ঝোপ্পা মোজা আর মাটা চুরি মোজা। মাটা এখনও আমার কাছে আছে, কেউ চাইলে দেখতেও পারবেন, সমস্যা নেই। একটা বাপের মতো ঝোপ্পা মোজা হয়েছে, একটা মার মতো চুরি মোজা হয়েছে। আশা করি ঝোপ্পা মোজাটা নর বাচ্চা হবে, এটা মাদি বাচ্চা হবে, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। কালার মার্কিং খুব সুন্দর আসছে। একটা বাচ্চার মাথায় 2-3টা লাল কুসুম আছে, এগুলো বড় হলে আশা করি ঠিক হয়ে যাবে। বাচ্চাগুলোর বয়স মাত্র হচ্ছে আপনার 1 পর টোকা দিছে, 2 পর। এখন এই সাইজ, কোয়ালিটি, ফিটনেস ওভারঅল সুন্দর মাশাআল্লাহ। একদম বুট ঠোঁট, গোলাপি ঠোঁটের। সবাই মাশাআল্লাহ বলবেন। আর কারো যদি বাচ্চাগুলো লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, প্লাস স্ক্রিনেও আমার নাম্বার দেওয়া থাকবে। চাইলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনারা মেসেজ করতে পারবেন। মাশাআল্লাহ আর চোখের বিষয়টা এখনও আমি কনফার্ম না, বাপ মা দুইটাই সাফ চোখ।
নাকি মাকড়া হয়েছে, নাকি সাফ হবে বড় হইলে, নাকি 2 চশমা হয়, এটা এখনো কনফার্ম না। মাশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য, যেন ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। বাচ্চা দুইটা তো আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অনেকেই আমাকে মেসেজ দেয় যে সেলের ভিডিও দেওয়ার জন্য, হ্যাঁ, সেল পোস্টের ভিডিও দেওয়ার জন্য। আসলে ভাই সেল পোস্টের ভিডিও এখন দিব না বা এখন করব না, কারণ হচ্ছে চ্যানেলের এখন ওরকম পজিশন আসে নাই। তো কারো যদি কোনো কবুতর লাগে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য যেন সব সুস্থ থাকে, এবং আপনাদের কাছে যদি সেম কোয়ালিটি মাদি থাকে অবশ্যই আমাকে জানাবেন, ভালো প্রাইজে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন, এবং এই বৈরী আবহাওয়ার মধ্যে সবাই নিজের নিজের কবুতরগুলোকেও যত্ন করবেন ইনশাআল্লাহ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।